বুঝলাম, এবার হিন্দুটা কি বলবো কি? আপনি যে নিজেকে দাবি করবেন আমি হিন্দু, হিন্দু কাকে বলে তাও জানি না। ভালো করে শুনে নিন, যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তাহলে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। এইবার বলুন, সারাদিনে কতক্ষণ হিত করেন মানুষের? কতক্ষণ ন্যায়ের পথে চলেন? কাকে দয়া করেন? কার উপকারে লাগেন? নিতাই গৌর হরি বল। হিন্দু ধর্মের এই অবস্থা, অবক্ষয়। চলে যান, গিয়ে দেখুন মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাবার সম্পত্তি। হিন্দু সনাতন ধর্মটা আমাদের বাপের সম্পত্তি। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যদি বলেন এ কথা বললাম কেন, দেখুন আমরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়। আমরা আমাদের ধর্ম নিয়ে কি সচেতন? কোনো সময় সচেতন নয়। যদি আপনাকে প্রশ্ন করি, আপনি তো হিন্দু, হ্যাঁ, বলুন তো হিন্দু ধর্মটা কি? ধর্মই বলতে পারবেন না, আর হিন্দু তো দূরের কথা। ধর্ম কাকে বলে? 13 বছর এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে বিনা পয়সায় ড্রাইভারি করেছিলেন, শুধু ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য। তাও অর্জুন বুঝলো না। শেষ দিন যখন ভগবান নেমে যাচ্ছে, অর্জুন বলছে সখা বলে যাও, বললে আর হবে না, 13 বছর কমপ্লিট, পূর্ণ হয়ে গেছে। অর্জুনও শুনবে না, কৃষ্ণও বলবে না। তখন অর্জুন পিছনে পিছনে যাচ্ছে, সখা বলে যাও। দেখবেন মা যদি কোথায় বেরোয়, বাচ্চা ছেলে মেয়ে থাকলে বাড়িতে বায়না করেন, ও যাবো, ও যাবো না, তোর জন্য ভালো লজেন আনবো, ক্যাডবেরি আনবো, যাবো। শুনবে না, তখন মা কি করে? ঘুষি পাকিয়ে ঢিপ ঢিপ করে দুটো পিঠে দেবে, তারপরে হাতটা ধরে গিড় গিড় করে টেনে নিয়ে যাবে, চল। তাই করে না? এখন অর্জুন তো কিছুতেই শুনবে না, আর ভগবানও বলবে না। সখা বলে যাও, হবে না। যখন অর্জুন ছাড়ছে না, ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। ও গোসাই, ও গোসাই, বলো। সব সময় তখন থেকে ধর্ম রে করছেন, মরে যেয়ে কি ধরা যায়? আরে আমি একবারও বলেছি মোরে, ওটা বানান তো মরয়কার মোরে মানে বলো হরি হরি বল। হরি বল। আর আমি যেটা বলছি ময়কার রয়কার মোরে মানে আমাকে আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চির, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলা, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলা, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলা, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলা। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই, নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। বুঝে নিয়ে গেল, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। তাহলে ধর্মটা কদিন রহিবে বাবু মাঝিয়া, অবিলম্বে করো যাহা করিবা, পরের কথা
মায়েরা প্রথম লাইনটা আপনারা গাইবেন কি? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কবে তোমাকে কি কথা বলি, কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর সে চলিবে? কথা ভাবিলে কি আর চলিবে? বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। যখনই সময় পাবেন, কেমন রান্না করতে, বাসন মাজতে, হ্যাঁ, কাপড় কাচতে, ঘরের কাজ করতে করতে যখনই সময় পাবেন, গুনগুন গুনগুন করে শুধু হরিনাম করে যায়। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার ঝামেলা আছে। পাশের বাড়ি থেকে অবজেকশন দিয়ে দেবে, বলে পাগল হয়ে গেছে, ওকে রাঁচি নিয়ে যায়। বললাম না, হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। অতএব গুনগুন করে করবেন। অনেকে অনেক কথা বলবে, তোমার ওটা ভাবলে চলবে না। হাসতি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। কেমন হাতি যখন বাজার দিয়ে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তাকায় কে? সে তার এক মনে চলে যায়। তোমাকে ওই এক মনে চলতে হবে, তাহলে একদিন না একদিন তুমি সুখের সাগরে গোবিন্দ চরণে পৌঁছে যাবে। নিতাই গৌর হরি বল। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হলাম, আমার কর্তব্যই হবে ভগবত ভজন। এবার মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও আর হরিনাম গাও, আমাদের সংসারে কত কাজ। সংসার তো সবার আছে, আমার নেই, তোমারও আছে, আমারও আছে। একটা পশুরও তো সংসার আছে। মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরের সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে নিমন্ত্রণ করে এই পর্যন্ত ভর্তি করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাননিতে 5 ফোড়নটা বেশি দিয়েছে। ওমা, একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দেবে। কেন? মানুষ সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, যদি কোনো ব্যক্তির কাছে ধার করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। তাহলে কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, মানুষেরও আছে, কিন্তু ব্যবহার করে না। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, দেখবেন ও ঠিক দরজার সামনে, নালে দূরেও যদি থাকে, আপনি একবার খালি ওর জানা নামটা ধরে ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাঁচবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনি। যেটা আপনারা ইউটিউবে শোনেন প্রত্যেকদিন একটু একটু, ওটা একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে
এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখে মনুষ্যত্ব না। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, ছাড়া। হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়। সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। কৃষ্ণপ্রেম যার অন্তরে তারে মানুষ কয়। প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণপ্রেম যার অন্তরে তারে মানুষ কয়। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে ধন্য ধন্য কলিযুগ। দুইবার ধন্য কেন? এইবার চলুন পদাবলিতে ফিরে যাই। ধন্য ধন্য দুইবার ধন্য কেন? বলে শোনো ভাই, ধন্য কলিযুগ ধন্য, আর ধন্য কলিযুগের মানুষগুলো ধন্য কেন জানো? যে যুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ। তাই গৌর হরি বল। সবগুলোকে বললো অবতার, সবাইকে অবতার, আর মহাপ্রভুর ক্ষেত্রে বললে অবতীর্ণ, মানে সমাস করুন, সন্ধি বিচ্ছেদ করে নিন। অবোধ যুক্ত উত্তীর্ণ। অবোধ মানে যার বোধ বুদ্ধি নাই, মূর্খ সূর্খ মানুষ, তাদেরকেও ভবপারে পৌঁছে দেওয়ার একমাত্র দয়ার নিধি আমার চৈতন্য মহাপ্রভু। কি দিচ্ছে আজকে? নাম চিন্তা মনিরস মহা ঔষধি সনে গো। নব চিন্তা মনিরস মহৌষধি সনে সনে গো। বলি অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। ওমাইরা, পদাবলী শুনলে হবে না, পদের পদার্থটা বুঝতে হবে, নালে লস। আস্তে, পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ, আর ব্যর্থ মানেই জীবনের সব সমাপ্ত। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎসত্বং নিত্বাং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। নাম চিন্তামণি রস। এরকম অনেক ব্যক্তি আছে যাদের বাড়ির লোক হরিনাম শোনা পছন্দ করে না, আছে না? কারো দেখবেন স্ত্রী শুনতে চায়, স্বামী শুনতে চায় না, কারো স্বামী শুনতে চায়, স্ত্রী শুনতে চায় না। ধরুন শুনতেই দেবেন, এই হরিনাম শুনতে যাবে না, কি করবেন? আপনি হরিনাম করবেন, সবার আগে আপনার স্বামী বাধা দিয়ে দিবেন, নালে বাড়ির লোক বাধা দেবে, নালে পাড়ার লোক বাধা দেবে। তাহলে যে বলতে পারবে না হরিনাম, সে শুনলেও কাজ। বলে কি শুনবো, কিছু বুঝতে পারিনি। আসতে, তারও উত্তর আছে আমার কাছে। কি শুনবো, কিছু বুঝতে পারিনি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস লিখছে, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তারই হয় চৈতন্য উদয়। তুমি যদি বুঝতে না পারো, শুনেও যাও। বলে দেখো ভাই, আমি বলতেও পারবো না, শুনতেও পারবো না, তাতেও কাজ হবে না, তাতেও উপায় আছে। বলে হ্যাঁ, মত কথা বাচতাং নিত্যং মত কথা শ্রবণে রতং, মত কথা বাচতাং নিত্যং মত কথা শ্রবণে রতং, মত কথা প্রীত মনস্বাং। যারা নিত্য নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করে, তারা আমার একান্ত প্রিয়, তাদের মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। অর্জুন বললে সখা, এমন বহু জীব আছে যারা বলতে পারবে না। ভগবান বললেন মত কথা শ্রবণে রতং, তারা যদি নিত্য নিত্য শ্রবণ করে, এতেও তারা গোলকে স্থায়ী পাবে। অর্জুন বললে ও সখা, বলতেও পারবে না, শুনতেও পারবে না, তার কি হবে? তার উপায় আছে। মত কথা প্রীত মনসা।
তারপরের কথাটা সংস্কৃত শ্লোকটা মহাপ্রভু বাংলায় ভেঙে দিলেন। নাম চিন্তামণি রস। বলতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ। হরিনাম চিন্তামণি রস, যদি মনে মনে চিন্তা করতে পারো তাহলে কৃষ্ণ তোমার বশ। কিছুদিন মনে মনে। আহা, ললিতা ও বিশাখা, আমাকে তো আর বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, কি করব? ওরাই চিন্তা করিস নি, রাধারানীকে শিক্ষা দিচ্ছে ললিতা, আমরা আছি তো। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাগ গোপনে। যখন মনে পড়বে তখন কি করব? শ্যামকে যখন পড়বে মনে, ওরাই চাইবে কালো মেঘের প্রাণী। কিন্তু আমার যে চোখে জল এসে যায়, চিন্তা নেই, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদা। ও রাধে ভিজে কাট দিয়ে উনানে, কিছুদিন মনে মনে। আস্তে গাইব না, মনে থাকবে তো? একটু দেরি গৌরচন্দিকাটা শেষ করে তাহলে নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। এই নাগরী, এবার বলি দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা, একটু এদিকে ধ্যান দিন। এই যে তালটি খুব ছোট তাল, কিন্তু কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দটুকি। দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বলো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। ওগো জড় অন্ধ অতর বোধি সবার বিলায়। বলি বিলালো বিলালো, বলি বিলালো বিলালো। ওগো গোলকের প্রেম ধন বিলালো বিলালো। এই গোলকের প্রেম ধন বিলালো বিলালো। ও গৌর, তুমি তাহলে প্রেম ধন বিতরণ করছো? বলে হ্যাঁ। তাহলে দাও? বলে আমি খুচরো দিই না, পাইকারে পাইকারি পাইকারে পাইকারি পাইকারে। পাইকারি নাম দেব পাইকারে, নাম দেব পাইকারি। নাম দেব পাই। না না, পাইকারি মানে বোঝেন তো? ওখানে কিন্তু ওই 1 কেজি 2 কেজি পাওয়া যাবে না, যা নিতে হবে 1 পাল্লা। এটা একটা ব্যাপার, পাইকার। আর একটা হচ্ছে পাইকারে, পাইকারি নাম দেব পাইকারে, নাম দেব পাইকারি। পাইকারে। পাইকারি বুঝে নিলেন? আরে কেন আমরা যে এসেছি, বলে এইভাবে তো আমি দেবো না। কোথায় দেবে? দোকানে দোকানে দোকানে। দোকানে দোকানে দোকানে। পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে। আমি পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে। পাইকারে দেব দোকানে। পাইকারে দেব দোকানে। দোকানে দোকানে দোকানে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি। ও মাইরা, শিরোমণি মানে সবার ওপরে। তাহলে সত্য যুগে বড় দাতা কে ছিল? এই রে, সত্য যুগের বড় দাতা। 2 লাইন গাইব, গাইলে বুঝে যাবে। সত্য যুগের বড় দাতা কে ছিল? ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান। ও ঘড়িয়া বামন
দিন ঘরে। কি বলছেন আমাকে খুলে বলুন না পদ্মা মা। সনাতন ভিক্ষায় গেছিল, ভিক্ষা করে ফিরে আসছিল, পথমধ্যে মাথায় বজ্রাঘাত করে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, ওই স্বামীর মৃতদেহের উপর আষাঢ় খেয়ে পড়ে গেল। ওগো স্বামী গো, জানি না কি এমন আমি করেছি, জানি না এতদিন ধরে তুমি তোমার চরণে তুলসী চন্দন দিয়ে তার এই প্রতিভা সাজা দিলে বলি কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপকার বলো, এই কি তোমার বিচার। ও বিধির ও বিধির সুখের সাগর শুকায়ে গেল, দুঃখ রবির তাপে সুখের সাগর শুকায়ে গেল, কঠিন বিতাপে। কি জানি কি লাগি পতি কেড়ে নিলে, কোন জনমের পাপে কি জানি লাগি স্বামীকে দিলে, কোন জনমের পাপে। সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে। কাঁদলে কি হবে মা? চলো আমরা পাড়ার ছেলেরা মিলে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে দিই। 4 বছরের ছেলে মাধব, ও মা, বাবা রাস্তায় শুয়েছে কেন? বাবাকে গিয়ে ঘরে শুতে বলো না। ও মা, বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? বাবাকে গিয়ে ঘরের মধ্যে ঘুমাতে বলো না। খোকা, বাবা আর কোনোদিন সাড়া দেবে না। ও মা, বাবা চলে গেছে। হ্যাঁ, আমিও বাবার সঙ্গে যাব। দূর বোকা ছেলে, বলতে নেই বাবা, চল। 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দিচ্ছে।
ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখি। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়ি ফিরে এলেন। বাবা প্রত্যেকদিন ভিক্ষা করতে চলে যেত। পাড়ার লোকেরা সাহায্য দেবে কত দূর পর্যন্ত, ঘাট সাধ্য, আর তো তারপর কেউ দেবে না, কি করবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুঃখিনী মা পদ্মাবতী 4.5 বছর বয়সে ছোট্ট মাধুকে বাড়িতে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে ছিল 2টো করে হাতে গড়া আটার রুটি, একটা করে জল দিয়ে ভিজিয়ে বাচ্চাটাকে খাওয়াতো, একটা করে নিজে খেত। তাও ভগবানের সহ্য হলো না। কাজের শেষ বাবুর বাড়ির কাজ, আঁচল পেতে দাঁড়ায়, 2টো করে রুটি ছুঁড়ে দেয় আঁচলে। আজকে রুটি 2টো মাটিতে পড়ে গেল। আর ওই যে বলে কারো সর্বনাশ আর কারো ব্যাস, কুকুর রুটি 2টো নিয়ে চলে গেল। কেঁদে উঠলো দুঃখিনী মা পদ্মাবতী। বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা? বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর কিছু থাকতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো মা? এ কি মা, তোমার চোখে জল কেন মা? কেউ কিছু বলেছে? ও মা, কেউ কি তোমায় মেরেছে? বলো না মা, তুমি কাঁদছো কেন? ও মা, আজকে তোমার আঁচলে খাবার বাঁধা নেই মা, খুব খিদে পেয়েছে জানো মা, কিছু একটু খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, এই সময় মায়ের বুকের ভেতরটা কি হয়? মাধু, দুঃখ করিস না বাবা, আমি এক্ষুনি পাড়া থেকে তোর জন্য খাবার এনে দিচ্ছি। যার বাড়ির সামনে যায় সেই দরজা বন্ধ করে দেয়। কি করবে মা? ভাত না দাও, ভাতের একটু ফ্যান আমাকে দাও, ওটা নুন দিয়ে গুলে খাওয়ালেও ছেলেটা বাঁচবে। সারা পাড়ার লোক কেউ যখন কিছু দিল না, দুঃখিনী মা পদ্মাবতী বাড়ি ফিরে আসছে, চোখের জল ফেলতে ফেলতে মনে মনে চিন্তা করলো, ছলে বলে কলে কৌশলে রাতে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নদীর জলে আত্মহত্যা করে মরবো। কি হবে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে? সকাল হলেই ছেলেটা আবার বলবে, মা 2টো খেতে দাও না মা। আজকে সইয়া ভাই কি করি, চুনকালি তোর মুখে, ওরে চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শপথে নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভাবে, তুই কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে। কেন বারে তুই মানুষ হলি? কেন রে তুই মানুষ হলি? পানি ধানি বাদাম পাগে মাপা রে মাপা রে মানি ধাপা রে নিধাপা ধামা পামারে রে পাপা পাপা পামা দাদা 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 পানি নি 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 দা 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 রে ধানি ধাপা রে ধানি ধাপা রে ধানি ধাপা কেনবা রে তো
মানুষ হলি। মন এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালে মন মজালে। কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি। সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি। অমন কথায় কথায় সময় গেল কাজে করলে কি। লোচন দাসের এই মিনতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রতি বছর কীর্তন হয়ে গেল, তাই তো? আপনারা প্রতি বছর কীর্তন শুনছেন, কিন্তু দুর্ভাগ্য কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন? যখনই কোনো কীর্তনিয়া কোনো মহাজনের নাম বলবে, কোনো বৈষ্ণব কবির নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? প্রাক চৈতন্য যুগে চৈতন্য মহাপ্রভুর আগে যারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞানদাস, ঘনশ্যাম দাস, শশীশেখর দাস, লোচন দাস, গোকুলানন্দ দাস, নয়নানন্দ দাস, বলরাম দাস, দুঃখীকৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের কোনো গোপন লীলা আমরা কেউ জানতে পারতাম না। এখানে প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। তাহলে তো একটা প্রণাম করা যায় নাকি? লোচন দাসের এই মিনতে মন তার চরণে রাগরে মতি। লোচন দাসের মিনতি তার চরণে রাখরে মতি। কি হবে তো যাবার গতি, ও মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন? শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, কি ভগবান, কি মহাপ্রভু, কাকে ডাকছেন আপনি? এটা প্রমাণ হবে আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষটা কেমন ছিল, মানুষের চারিত্রিক গুণাবলী কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। তোর নিতাই গৌর হরি বল। সময় গেল কাজে করলে কি। জয় রাধে। এতক্ষণ আপনারা সকাল থেকে গৌরলীলা শুনলেন, কৃষ্ণলীলা শুনলেন। এবার একটু উন্নত কিছু আস্বাদন করি নাকি? প্রত্যেক লীলায় শুনি ভক্ত কাঁদে ভগবানের জন্য। আজকে একটু বিপরীত শুনবো, ভগবান কাঁদে প্রিয় ভক্তের জন্য।
লীলা মাধুর্য আস্বাদন করব বন্ধু রূপে জগন্নাথ। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, নানা এমন যুগার হবে না রে, নানা এমন যুগা হবে না রে, যে যুগে একবার বললে হরি তুই যাবি তোরে, যে যুগে বললে গরি তুই যাবি তোরে, ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, ও ও ও হে হে হে, নিতাই গৌর হরি 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 বল। ও ধন্য ধন্য কলি, অবরণরা আহা মরি মরি ভাবনে দেশে গৌর করি আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি, বলি প্রভুর আমার পুরা লীলা, পুরবলীলা আয়া হায়া গা আয়া ও কি পুরা লীলা মরি ধন্য
গোরার আমার কিনা ভাবে কিনা ভাবে ও দয় বলো গো আহামরি আরে অমরে রে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া মরি রে ওকে মরি রে ধন্য ধন্য কোলে মরিয়া মরি রে তাই গৌর হরি বল। ধন্য ধন্য কলি আরে ও ধন্য ধন্য হরিব কলি সজনী রে সজনী রে ধন্য 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 এই কলি যুগ সর্ব ওগো সর্বযুগ হরিও ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্ব ওগো সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে হেই মা হরি নাম সংকীর্তনে হরিব যাহাতে ধার নামের পরার ধর্ম না হরি নামের পরার ধর্ম না হরি নামের পরার ধর্ম না হরি নামের পরার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই হরি বল। নামের পরার ধর্ম না যত দানি যোগ্য করু রে ভাই নামের পরার ধর্ম না যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম না যত পূজা পারব করু রে ভাই নামের পরার ধর্ম নাই জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান ওগো এলো গৌর ভগবান জানিয়া নিদান গইল গৌর ভগবান জানিয়া নিদান যে জানিতে পারো গো তোমরা যে জানিতে পারো গো যে জানিতে পারো গো জানিতে পারো গো যে 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 জানিতে পারো গো জানিতে পারো গো আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো শ্রী চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো চৈতন্য প্রেমের হাটে জানিতে পারো গো চৈতন্য প্রেমের হাটে জানিতে পারো গো চৈতন্য প্রেমের হাটে জানিতে পারো গো যে জানিতে পারো গো হরি চিরাদ দত্তং হরি চিরাদ দত্ত্ব নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিত্ব সপ্রেম নামৃতম তুদার তুদার আপাহরং জোবিত তার জবিত তার শ্রী গৌর কি
কিশোর শ্রী গৌর কিশোর